16 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিডিআর সদস্য ফজলুর রহমান, কিন্তু জেলে থাকতেই হারিয়েছেন পরিবারের 9 সদস্যকে। জেল থেকে মুক্তি পেলেও এখনও দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে লতিফুর রহমান লিঙ্কনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত কবির চৌধুরী জয় রিপোর্টে। ফজলুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর ধাউরারকুঠি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশ সেবার ব্রত নিয়ে যোগ দেন বাংলাদেশ রাইফেলসে। যৌবনের দিনগুলো কেটেছে দেশের সীমান্ত রক্ষায় চৌকস সিপাহী হিসেবে। সিপাহী থেকে পদোন্নতি পাওয়ার পরে কর্মস্থল বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় থাকাকালীন পিলখানা ট্র্যাজেডিতে ফেসে যান 2009 সালে। আমরা সীমান্ত ফোর্স, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই চাকরিতে। এই গন্ডগোলের কারণে দেখা যায় যে জেলে ঢুকাই দিল। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 16 বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কুড়িগ্রামের ফজলুর রহমান। কারাগারে থাকাকালীন মা বাবা বোন সহ 9 জন নিকটাত্মীয় হারিয়েছেন তিনি। কারাগারে যখন ফজলুর অসহ্য জীবন পার করছেন তখন মুক্ত পরিবেশেই দুর্বিষহ সময় কেটেছে তার স্ত্রী সন্তানের। আমি এমনও সময় আছে দিনে আমি একবারও খাইতে পারিনি, দূরেতে হয় কাজের পিছনে, মাথায় 3 মাসে একবার তেল দিতে পারিনি। আমার কষ্টের জীবন এইভাবে করাই। এখন মুক্ত হলেও ফজলুর রহমান হয়ে পড়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ অপেক্ষার পর মুক্ত বাতাসে স্বামীকে ফিরে পেয়েও স্বামীর শারীরিক অবস্থা আর চাকুরি না থাকায় অনাগত দিন নিয়ে শঙ্কায় স্ত্রী। সরকার যদি আমাদের সবকিছুই ফেরত দেয় তাহলে আমাদের সম্ভব। এদিকে বাবা না থাকায় অর্থাভাবে লেখাপড়া করতে পারেনি ফজলুর রহমানের সন্তানরা। আমরা আসলে ওইভাবে কাউকে বলতে পারি না কষ্টের কথা। 2 ভাই বোনকে মানুষ করছে আমার মা একাই। অনেক কষ্টে বড় হয়েছি, যেটা বলে বোঝানোর মতো না। 16 বছর অসহনীয় দুঃখ, কষ্ট আর গ্লানি নিয়ে চলতে হয়েছে পরিবারের সদস্যদের। এমনকি কারাগারে দেখতে পর্যন্ত যেতে পারেননি তারা। কি পরিমাণ যন্ত্রণা যে পোহাতে হয়েছে এই 16টা বছর। 2 মুঠ ভাতের আশায় কাটতে কাটতে এখন 16 বছর জেল কাটলো। ফজলুর রহমানকে সহযোগিতার কথা জানান জনপ্রতিনিধিরা, সেই সাথে সরকারের প্রতি উদ্যত আহ্বান জানান তিনি। উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন আর তার যেন চাকরিটা বলবৎ থাকে।